দ্বিতীয় দফার ভোটের আগে ফাঁকা মাঠ থেকে উদ্ধার তাজা বোমা। নির্বাচনের মুখে এই ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। পুলিশ সূত্রে খবর, গোপন তল্লাশিতে বালির বস্তার ভিতরে লুকিয়ে রাখা দুটি বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরক মজুত করেছিল? ভোটের আগে কোনো বড় নাশকতার ছক ছিল কি? উত্তর এখনো অজানা। তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় আরও কিছু লুকিয়ে রয়েছে কিনা তা নিয়েও চলছে তল্লাশি। উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভার অন্তর্গত ক্ষুদিরাম কলোনি এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। কাঁচরাপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের এই এলাকায় একটি ফাঁকা মাঠ থেকে বালির বস্তার ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় দুটি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে রাতে তল্লাশি চালায় বীজপুর থানার পুলিশ। তল্লাশির সময়ই ওই বোমা দুটি উদ্ধার হয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বোমাগুলি যথাযথভাবে নিষ্ক্রিয় করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তবে কে বা কারা এই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যেই আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ওই এলাকায় আরও কোনো বিস্ফোরক লুকিয়ে রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। অন্যদিকে হাবড়ার গুমা দক্ষিণ সরাই এলাকায় বস্তা ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বোমা রাখার ঘটনায় তৃণমূল বিজেপি একে অপরের দিকে দোষারোপ করছে। আপাতত বোমা যেখানে রয়েছে সেই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। জাকির হোসেন মোল্লা তৃণমূল সমর্থক, তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। আমরা গোটালিশ পাড়ায় ঘুরছিলাম, হঠাৎ সংবাদ পেলাম যে আমাদের যে প্রাইমারি স্কুল দক্ষিণ সরা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই বিদ্যালয়ের পিছনে ৮ পিস বোম আছে। তার সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। এ শান্ত হাবড়াকে অশান্ত করার জন্য এ পুরো বিজেপির চক্রান্ত। এ প্রতিটা জায়গায় আমরা প্রথম থেকেই তো বলে আসছি যে বিজেপি নানান রকমভাবে চক্রান্ত করছে শান্ত হাবড়াকে। এখানে 90% শিক্ষিত মানুষের বাস। এখানে অশান্ত করার জন্য এই প্ল্যান পরিকল্পনা করে করছে। বিজেপির লোকজনেরাই করেছে। না, এখানে কোনো ঘটনা কোনোদিন বাজে কথা। এখানকার মানুষ সবই শান্ত, এখানে মানুষ কোনো রকম ভাইলেন্সে জড়াতে চায় না। এখানে কোনো দিনই সমস্যা হয় না। স্কুলে ভোট হয়, স্মুথ ভোট হয়, কোনো ভোটের সমস্যা নেই। এখানে 80% টিএমসির ভোট। এখানকার ভোট 80%। মুসলিম অধ্যুষিত এলাকা, এখানে কোনো সমস্যার জায়গা নেই। এখানে বিজেপির চক্রান্ত, পুরো বিজেপির চক্রান্ত, ভাইলেন্স করানোর চিন্তাভাবনা এদের। এখানে শান্ত হাবড়াকে অশান্ত করার চিন্তাভাবনা। এবার আপনাদের শোনাই বিজেপির জেলা সম্পাদক দিলীপ দাস, তিনি কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। জ্যোতিপ্রিয় মল্লিক চালচোর বুঝে গেছে, সে হাবড়ায় জিততে পারছে না, যার জন্য বিভিন্ন প্রান্তে সে বোমা রেখে মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে, যাতে ভোট কেন্দ্রে সাধারণ মানুষ যেতে না পারে। বিভিন্ন স্থানে বোম রাখা হচ্ছে। এর জন্য আমরা কেন্দ্র বাহিনীকে চাই, আপনারা ব্যবস্থা নিন। বিভিন্ন জায়গায় যে বোম রাখা হচ্ছে তার জন্য কড়া পদক্ষেপ করুন, আপনার রুটমাস করুন সেভাবে, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। রাজ্য পুলিশের উপরে ভরসা নেই? না, রাজ্য পুলিশের কোনো ভরসা নেই। আমরা চাই কেন্দ্র বাহিনী সব বুথ কেন্দ্রে যা ঘুরুক এবং মানুষকে একটা সৃষ্টির ভালো বার্তা তৈরি করুক, যাতে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে। কারা রাখতে পারে এটা আবার কি আপনি বুঝতে, চালচোর জ্যোতিমনে বুঝে গেছে সে আর জিততে পারছে না হাবড়ায়, যার জন্য সে বিভিন্ন প্রান্তে তার যারা দুষ্কৃতী আছে তাদেরকে বোম দিয়ে রাখা হচ্ছে। বোমটা সে তো বুঝে গেছে সে বাংলার ক্ষমতা, সে তো হাবড়া জিততে পারছে না, সে অটোমেটিক বুঝে গেছে। অনেক ব্যবধান ভোটে হারছে সে। ভোটের মুখে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল এলাকার এত কাছাকাছি বিস্ফোরক মজুত থাকা অত্যন্ত বিপজ্জনক এবং প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে নির্বাচনের সময় এ ধরনের ঘটনা আইন শৃঙ্খলার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকেই। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্য জুড়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ ও প্রশাসন। নিয়মিত নাকা চেকিং, তল্লাশি অভিযান এবং সন্দেহভাজনদের উপর নজর রাখা হচ্ছে। তার মধ্যেই এই বোমা উদ্ধারের ঘটনা প্রমাণ করছে যে এখনও কিছু অসাধু চক্র সক্রিয় রয়েছে। ফলে ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সামনে চ্যালেঞ্জ আরও বেড়ে গেল বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি মাঝেরাইট এলাকার একটি বহুদিনের পরিত্যক্ত বাড়ি হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। যখন কিছু বাসিন্দা সেখানে সন্দেহজনক বস্তু দেখতে পান, প্রথমে কেউ বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে বোমা থাকতে পারে এমন গুজব ছড়িয়ে পড়তেই আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আইএসএফ এর অভিযোগ, এলাকার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের নির্দেশেই এই বোমা মজুত করা হয়েছে। আইএসএফ নেতা আসাদুল মোল্লা এ বিষয়ে কি অভিযোগ করেছেন শুনে নিন। বিশেষ করে দেখবেন, আপনারা মিডিয়ায় এসছেন, মাঝেরহাট 117 নম্বর বুথ, এখানে এমএলএর কার্যালয় আছে এই গ্রামে। সেই গ্রামে সওগাত মোল্লার নেতৃত্বে, পুরোটাই সওগাত মোল্লার নেতৃত্বে বিভিন্ন গ্রামে, শুধু মাঝেরহাট বলে নয়, ভাঙড় বিধানসভায় 204টে বুথ আছে। এই 204টে বুথেই এর চেয়ে বেশি বোমা সেখানেও পাওয়া যাবে, এই সার্চ করে পুলিশ সক্রিয়ভাবে। এটা আমাদের গ্রামের যিনি এইখানে রানিং টিএমসির পঞ্চায়েত মেম্বার, অবশ্যই তাকে অ্যারেস্ট করলে এবং তার সহকারী যারা আছে তাদেরকে অ্যারেস্ট করলে পুরো তদন্ত আসবে। আর আমরা চাই ভাঙড় জুড়ে এনআইএ তদন্ত হোক। কেন মাঝেরহাটে যেখানে এমএলএ থাকে সেই গ্রামে ওই জায়গায় আপনারা দেখতে পাবেন গিয়ে মিডিয়ায় অন্তত 1-150 বেশি বোমা ওখানে উদ্ধার হয়েছে। পুলিশ স্কট করে দাঁড়িয়ে আছে, ফরেন্সিক টিম আসলে তারপরে ওখানে মিডিয়াদের আপনারা যেতে দেবে বলছে, কিন্তু আপনারা নিজেই মিডিয়া করবেন, দেখবেন কতটা বোমা ওখান থেকে উদ্ধার হয়। কারা রেখেছে? এরা টিএমসিরা রেখেছে, পঞ্চায়েতের নেতৃত্বে রেখেছে। কেন উনি রানিং পঞ্চায়েত, ওনার সহকারী যারা ওনার সাথে ঘরে তারাই রেখেছে এবং সেটা এটা পুরো সম্পূর্ণ সওগাত মোল্লার নেতৃত্বে হচ্ছে। যে বাড়িটি কার? ও বাড়িটি যার বাড়ি পাওয়া গিয়েছে এই পর্যন্ত যেখানে আছে তিনি এখানে থাকেন না, সম্পূর্ণ তিনি নির্দোষ আমি মনে করি। কেন তিনি এখানে থাকেন অনেক দিন ধরেই, গ্রামবাসী সবাই জানে, কিন্তু সওগাত মোল্লার নেতৃত্বে এই পঞ্চায়েতের নেতৃত্বে ওই জায়গায় রেখেছে। কেন উনি থাকেন না। আর এই যে পাড়াটা পুরো টিএমসি বলে নামক জায়গায় পাড়াটা, এই পাড়াটায় আইএসএফ খুব কম, আমি স্বীকার করছি, কিন্তু তা সত্ত্বেও যেখানে রেখেছে পুরোটাই আইএসএফের ছায়াতলে নয়। এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন শুনে নিন একবার। এখানে আমার 117 নম্বর বুথ, টিএমসির বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। এখানে পঞ্চায়েত আছে আকবর মোল্লা, তার নেতৃত্বে মানে টিএমসির ঘর থেকে বোমা পাওয়া যাচ্ছে। কতটা বোমা কিছু জানতে? অনেকটা বোমা পাওয়া গেছে এখানে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কি বোমা বাঁধতো? বোমা নিশ্চয়ই বাঁধতো, বোমা না বাঁধলে তাহলে এতটা বোমা পাবে কোথা থেকে? অনেকটাই তো বোমা। আপনারা মিডিয়া করুন না, আপনারাই দেখুন। আপনাদের সবসময় তো এখানে বলা হচ্ছে যে আইএসএফের ঘর থেকে বোমা পাওয়া যাচ্ছে, এই পাওয়া যাচ্ছে, সেই পাওয়া যাচ্ছে, কিন্তু এরা মিথ্যা কেস দিয়ে আইএসএফকে দমানোর চেষ্টা করছে। তার উপদেশ মানে ওরা না বোমা বাঁধলে এতটা বোমা ওরা পাবে কোথা থেকে? আপনারা কি আতঙ্কে আছেন? আমরা এই বিষয়ে আতঙ্ক আছি, তো আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা সবাই আতঙ্কে আছে, গ্রামটা প্রচণ্ড আতঙ্কে আছে। তার জন্য পুলিশ প্রশাসনকে বলবো আপনারা একটু ভালোভাবে টিএমসির ঘরে থেকে অন্তত প্রত্যেক বাড়িতে গিয়ে সার্চ করতে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।